চট্টগ্রামের শস্য ভাণ্ডার খ্যাত দেশের দ্বিতীয় বৃহত্তম বিল রাঙ্গুনিয়ার গুমাই বিলে চলছে আমন ধান কাটার উৎসব। অনুকূল আবহাওয়ার কারণে এবার প্রত্যাশার চেয়ে বেশি ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে, আর লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা কৃষি বিভাগের। হেমন্তের মিষ্টি রোদে বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষকের ধান কাটার ব্যস্ততা। পাকা ধানের আঁটি কাঁধে নিয়ে ছুটছে মজুরের দল। রাঙ্গুনিয়ার গুমাই বিলে আমন ধান কাটার এই দৃশ্য এখন প্রতিদিনের। ৬টি ইউনিয়ন জুড়ে গুমাই বিলের প্রায় ৫,০০০ হেক্টর জমিতে হয়েছে আমনের চাষ। কৃষকেরা বলছেন, পরিমিত বৃষ্টি, উন্নত জাত ও প্রযুক্তির ব্যবহারে ফলন হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি। সরকারের পদ্ধতি বাড়াইছে, নতুন বীজ বাইরেছে, নতুন ধান করতেছে, এই ধান খুব সুন্দর ফলন হয়েছে। 15-20 কানি জমি কাটছি, এখন নিচু 2 মাস পর্যন্ত ধান কাটতে পারবো। ধানও বেশ হয়েছে। আমন চাষের শুরু থেকেই এবার বৃষ্টিপাত সহ সার্বিক আবহাওয়া ছিল বেশ ভালো। শেষ দিকে কিছু ঝড়ঝাপটা গেলেও তা ফসলের তেমন কোনো ক্ষতি করতে পারেনি। কৃষকেরা বলছেন, পাখি আর পোকামাকড়ের উৎপাত যদি কিছুটা কমানো যেত তবে ফসলের ফলন আরো ভালো হতো। তবে সরকারিভাবে দেয়া বিনা 17 সহ কয়েকটি বীজে পোকা ধরায় কিছু জমিতে ফলন ভালো হয়নি বলেও জানান কৃষকেরা। যারা ওই ফানজাদান দিছে তাদের জমি একেবারে গুনগুনি বেরামে নষ্ট করে ফেলছে। পাখি এসে ধান নষ্ট করে দেয়, পোকামাকড় নষ্ট করে দেয়। পোকামাকড় যদি না থাকতো আরো অনেক ধান হইতো। বিনা 17 বীজ দিয়ে সমন্বিত চাষের নিয়ম থাকলেও তা না জানায় কেউ কেউ আশানুরূপ ফলন পাননি বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। তবে সব মিলিয়ে এবার যে ফলন হয়েছে তার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলেও জানান তিনি। বিনা 17টা হচ্ছে আগাম জাত এবং নির্দেশনা আছে 15 দিনের মধ্যেই আমাকে বীজতলা থেকে এটা রোপণ করতে হবে। তো আমার কৃষকরা যেটা অভ্যস্ত না, সাধারণত 25 দিনের মাথায় এটা লাগাচ্ছে। তো ওরা বিনা 17টা আসলে বুঝতে না পেরে হয়তো 1-2 জন এটা ভুল করতে পারে, কিন্তু সবাই এটা করেনি, কারণ অনেক জায়গায় বিনা 17 ভালো ফলন হয়েছে। এতদিন গুমাই বিলে আমন ও বোরোর চাষ হয়েছে, তবে কয়েক বছর ধরে আউশ চাষেও কৃষকদের উৎসাহিত করছেন কৃষি কর্মকর্তারা। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।